আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকাতের বয়ান যেখান থেকে বাকি ছিল ওর পর থেকে বলছি। मसला, सोने चांदी के सिवा और जितने चीज़ें हैं जैसे लोहा, तांबा, पीतल, गिल्ट, रांग वगैरह, उन चीज़ों के बनाए हुए बर्तन वगैरह। যেমন জাকাতের বয়ানে আগে সোনার উপর হয়ে গিয়েছে, এরপরে বলছে যদি বা সোনার উপর ছাড়া যেমন যে সমস্ত ধাতু রয়েছে, সোনার উপর রূপো বাদে যেমন যে সমস্ত ধাতু, যেমন তোমার লোহা, পিতল, তামা, তারপরে অ্যালুমিনিয়াম, যত রকমের অন্য কোনো ধাতু জিনিস রয়েছে, সে সমস্ত জিনিসের কোনো বর্তন, কোনো আসবাব সামান যদি হয়, বর্তন वगैरह, और कपड़े, जूते व कापड़, किंवा जूतों और उसके सिवा जो कुछ असबाब हो उसका हुक्म ये है, वो ছাড়া যে সমস্ত সরঞ্জাম রয়েছে সমস্ত সরঞ্জামের হুকুম হলো এই कि अगर उसको बेचता और सौदागरी करता है तो देखो, যদি বা ওই সমস্ত জিনিস নিজের ব্যবসার জন্য রাখে, যে ওগুলো কেনে এবং বেচে ব্যবসা করে, ব্যবসার মাল যদি হয় তবে সেই মালটাকে দেখতে হবে। কি দেখতে হবে? वो असबाब कितना है, ওই সমস্ত মাল কতটা পরিমাণ আছে। अगर इतना है कि उसकी कीमत 52.5 तोला चांदी या 7.5 तोला सोने के बराबर है, যদি বা ওই সমস্ত মালের হিসাব করে দেখা যায় যে এত টাকার পরিমাণ মাল রয়েছে, যে টাকা দিয়ে 7.5 তোলা সোনা বা 52.5 তোলা রূপো কেনা সম্ভব হবে, বা এতটা পরিমাণ টাকা মাল রয়েছে, যদি এমন হয় बराबर है, तो जब साल गुजर जाए तो सौदागरी के असबाब में ज़कात वाजिब है। যদি বা ওই রকম পরিমাণ মাল থাকে আর ওই রকম পরিমাণ যদি হিসাব করে টাকা বের হয়, তাহলে ওর উপরে বছর পার হলে তবে ও জাকাত দেওয়া, ওর ওই মালের জাকাত वाजिब হবে। और अगर इतना ना हो तो उसमें ज़कात वाजिब नहीं, যদি বা অতটা পরিমাণ পয়সা না হয় তাহলে ওর উপরে জাকাত वाजिब হবে না। और अगर वो माल सौदागरी के लिए नहीं है, যদি বা ওই মাল ব্যবসার জন্য নয়, তো उसमें ज़कात वाजिब नहीं, তো তার ওর উপরে ज़कात वाजिब হবে না। और अगर वो माल सौदागरी के लिए नहीं है तो उसमें ज़कात वाजिब नहीं है, चाहे जितना माल हो। যদি বা ব্যবসার মাল না হয় ওর উপরে ज़कात वाजिब হবে না, সে যতটা পরিমাণ মাল হোক না কেন। अगर हजारों रुपए का माल है तब भी ज़कात वाजिब नहीं है, যদি বা হাজার হাজার টাকার মাল এমনি থাকে তো তাতেও ज़कात वाजिब হবে না। তারপরে মসলা বলছে, घर का असबाब जैसे पीतल, देगचा, बड़ी देग, सलिया, যদি বা ঘরের সামানপত্র যেমন পিতলের কোনো বস্তু, কাঁসার কোনো বস্তু, বা বড় ডেকজি, বড় হাঁড়ি, এই সমস্ত জিনিস যদি বা হয়, বা लेकिन और खाने पीने के बर्तन, যে সমস্ত বর্তনে খাওয়া দাওয়া করা রান্না করা হয়, বা যে সমস্ত বর্তন দ্বারা পানি পান করা হয়, এই সমস্ত বর্তনগুলো। और रहने सहने का मकान, বা যেখানে থাকছে থাকার জন্য আরাম করার জন্য ঘরদোর করে রাখা। और पहनने के कपड़े, বা নিজে পরিধান করার জন্য কাপড়। सच्चे मोतियों का हार, বা मोतीर हार যেগুলো গলায় পরা হয়। वगैरह उन चीज़ों में ज़कात वाजिब नहीं, এই সমস্ত ব্যবহৃত জিনিসের উপরে ज़कात वाजिब नहीं, चाहे जितना हो, সে যতটা পারে মাল হোক না কেন, এই সমস্ত মালের ज़कात নেই। और चाहे रोजमर्रा काम में आता हो, বা ওই সমস্ত জিনিসগুলো প্রত্যেক দিন যদি বা কোনো কাজে লাগে, কাজেও লাগায়, ইয়া না আতা হো, বা প্রত্যেক দিন কাজে লাগেও না, পড়ে আছে, পড়ে থাকলেও ज़कात वाजिब হবে না। किसी तरह ज़कात वाजिब नहीं, কোনোভাবে ওই সমস্ত মালের উপরে ज़कात হবে না। हाँ,
अगर सौदागरी का असबाब हो तो फिर उसमें जाकात वाजिब है। যদি বা ওই সমস্ত জিনিস ব্যবসার জন্য হয় তাহলে ওই সমস্ত মালের উপরে जाकात वाजिब হবে। খোলাসা এই है कि सोने चांदी के सिवा, মোট কথা হলো এই সোনা রূপো ছাড়া और जितना माल व असबाब हो अगर वो सौदागरी का असबाब है तो जाकात वाजिब है। সোনা রূপো ছাড়া যে সমস্ত মাল, সে সমস্ত মাল যদি বা ব্যবসার জন্য হয় আর ব্যবসার মালে যদি বছর পার হয়ে যায় তবেই জাকাত হবে, আর যদি ব্যবসার মাল না হয় তাহলে কোনো মতের উপর জাকাত ওয়াজিব হবে না। তারপরে মাসলা বলছে किसी के पास 5 घर है, কারোর কাছে 5টা ঘর আছে, 10টা বা 5টা ঘর আছে, उनको किराया पर चलाता है, ওগুলো ভাড়ায় দিয়ে দেয়, ভাড়ায় চলে, অন্যজন থাকে মাসে মাসে ভাড়া দেয়, তো उन मकानों पर भी जाकात वाजिब नहीं, ওই সমস্ত ঘরের উপরে जाकात वाजिब হবে না, चाहे जितने कीमतों का हो, সে যত দামি घर হোক না কেন ওই সমস্ত ঘরের কোনো जाकात नहीं। ऐसे ही अगर किसी ने 200-400 रुपए के बर्तन खरीद लिए, বা এরকম ভাবে যদি কেউ 200-400 টাকার কোনো সামান বা কোনো বর্তন কিনে নেয় নিজের জন্য, और उनको किराया पर चलाता रहता है, ওই সমস্ত মালগুলো লোকেদের ভাড়ায় দিতে থাকে, যেমন কোনো কোনো এখন ডেকজি সেট রয়েছে, চেয়ার সেট রয়েছে, এই সমস্ত জিনিস নিজে থেকে কিনে লোকের ভাড়া দেয়। এই সমস্ত জিনিসের কথা বলছে যে কিছু মাল কিনে সেগুলো ভাড়ায় দিয়ে দেয়, किराया पर चलाता है, तो उस पर भी जाकात वाजिब नहीं, ওই সমস্ত জিনিসের উপরেও जाकात वाजिब হবে না। गर्जे के किराया पर चलाने से माल में जाकात वाजिब नहीं होती, ভাড়ায় দিলে যে সমস্ত জিনিসগুলো কিনে ভাড়ায় দেওয়া হয় ওই সমস্ত মালের উপরে जाकात वाजिब নয়। তারপরে মশলা বলছে सौदागरी का माल वो कहलाएगा, ব্যবসার মাল ওই সমস্ত মালকে বলা হবে जिसको उसी इरादे से मोल लिया हो, যে সমস্ত জিনিস ব্যবসা করার নিয়তে কেনা হয়, যেই মালটা আমি কিনছি এটা ফের বিক্রি করব, এই নিয়তে যখন কোনো মাল কেনা হবে তখন সেই মালের जाकात বের হবে। কেউ उसकी सौदागरी करेंगे कि এটা কেনার পরে এটা फिर बिक्री করে দেবো, तो अगर किसी ने अपने घर के खर्च के लिए या शादी वगैरह के खर्च के लिए चावल मोल लिए, যদি বা কেউ নিজের ঘর চালানোর জন্য বা কোনো কাউকে বিয়ে দেওয়ার জন্য, বিয়ে বাড়ির জন্য অনেক চাল কিনেছে, যা লেগেছে বাদ বাকি চাল ভেসে গেছে, কিন্তু কিনেছিল কিসের জন্য? ঘরের জন্য বা বিয়ে বাড়ির জন্য কিনেছিল। फिर इरादा हो गया कि लाओ उसकी सौदागरी कर लेते, ফের মনে হলো যে এই চালগুলো বেঁচে গেছে, চলো এইগুলো বিক্রি করে দিই, কিন্তু কিনেছিল কোন নিয়তে? নিজের ব্যবসার জন্য নয়, নিজের ব্যবসা করার জন্য নয়, বা নিজের ঘরের জন্য বা নিজের কারোর রিশতেদার বিয়ের জন্য কিনেছিল, কিন্তু বেশি হয়ে যাওয়ার কারণে ভাবছি চলো বিক্রি করে দিই, তো ये माल सौदागरी का नहीं है, ये मालटा ব্যবসার মাল নয়, उसकी जाकात वाजिब नहीं है, तो ওই সমস্ত মালের जाकात वाजिब হবে না। তারপরে মসলা বলছে अगर कोई मालदार आदमी जिस पर जाकात वाजिब है, যদি বা কোনো মালদার লোক হয় যার উপরে जाकात वाजिब হয়ে রয়েছে বা जाकात वाजिब হয় প্রত্যেক বছর, साल गुजरने से पहले ही जाकात दे दे, এক বছর পরিপূর্ণ হওয়ার আগে যদি সে जाकात দিয়ে দেয়, और साल के पूरे होने का इंतजार ना करे, যে বছর কখন শেষ হবে এই অপেক্ষা না করে সেই বছরে जाकात দিয়ে দিয়েছে, তো ये भी जायज है, তো এটাও তার জন্য দেওয়া জায়েজ, দিতে পারে। और जाकात আদা हो जाती है, এরকম ভাবে যদি जाकात দেয় মালদার, जाकात আদায় হয়ে যাবে। और अगर मालदार नहीं है, যদি বা কোনো মানুষ সে মালদার নয়, সাহিবে নিসাব নয়, जाकात দেওয়ার মতো সামর্থ্য তার ছিল না বা নেই এখন, बल्कि किसी से माल मिलने की उम्मीद थी, বরং কোনো জায়গা থেকে মাল এসে যাওয়ার আশা ছিল যে হয়তো ওখান থেকে মাল আসবে,
और उस उम्मीद पर माल मिलने से पहले ही ওই আশা রেখে মাল পাওয়ার আগে জাকাত দিয়ে দিই। যদি বা জাকাত দিয়ে দেয় যে এতটা পরিমাণ আমার মাল আসবে, সেই আশায় বসে আছে, সেই আশা করে যে মাল তো আসবে ভেবে যদি বা সেই মাল আসার আগে যদি বা সেই মালের জাকাত দিয়ে দেয় সেরকম পরিমাণ, তো এ জাকাত আদা নেই হয়ে গই, এই জাকাত আদায় হবে না। কারণ সে মালদার নয়, মাল আসার আশা আসবে আশা রয়েছে, কিন্তু মাল এসে পৌঁছায়নি, এসে পৌঁছানোর আগে সে মালের জাকাত দিলে জাকাত ওয়াজিব, জাকাত আদায় হবে না। जब माल मिल जावे और उस पर साल गुजर जावे, যখন মাল পেয়ে যাবে এবং ওর উপরে পরিপূর্ণ বছর চলে যাবে, फिर उस জাকাত देना चाहिए, তারপরে ওই মালের জাকাত দেওয়া দরকার। তারপরে মশলা বলছে मालदार आदमी अगर किसी साल के জাকাত পেশগি দে দে, যদি বা কোনো মালদার মানুষ মালের জাকাত আগে ভাগে দিয়ে দেয়, কোনো মালের জাকাত, মালদার যে জাকাত দিতে হবে দুদিন পরে দিতে হবে বা দুদিন পরে আমার বছর পুরো হবে, দুদিন আগে ভাগে দিয়ে দিচ্ছে, যদি আগে ভাগে দিয়ে দেয় তো भी ये जायज़ है, কিন্তু এটা ওর জন্য দেওয়া তো জায়েজ, কিন্তু কি বলছে लेकिन अगर किसी साल माल बढ़ गया, যদি বা কোনো বছর মাল তার থেকে অতিরিক্ত হয়ে যায়, বেড়ে যায়, তো बढ़ती की জাকাত फिर देना पड़ेगी, যে সমস্ত মাল এক্সট্রা এসছে বা বেড়ে গেছে সেই সমস্ত মালেরও জাকাত দিতে হবে। ওই জন্য আগে ভাগে না দিয়ে যদি বা বছর পর্যন্ত অপেক্ষা করলে সুবিধা এটাই হবে যে শেষ পর্যন্ত দেখা যাবে কি মাল রয়েছে, সেই অনুপাতে একেবারে জাকাত দিলে শেষ হয়ে যাবে। আর যদি বা কেউ আগে ভাগে দিয়ে দেয় আর তারপরে সেই বছর শেষ হওয়ার আগে আগে এই মালের জাকাত দিয়ে দিয়ে কিন্তু সেই বছর শেষ হওয়ার আগে আগে মাল আরও বেড়ে গেছে, তাহলে যে মালটা বেড়েছে তার জাকাত ফের আলাদা করে দিতে হবে, দিয়ে পুরো বছরের হিসাব পুরো করতে হবে। বুঝে এসছে? এরপরে বলবো জাকাত আদা করনে কে বয়ান, জাকাত কিভাবে আদায় করতে হবে সেটা শোনাবো এরপরে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।